মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলের কাছ থেকে বিশেষ প্রতিরক্ষা কিনেছে সৌদি আরব ও কাতার। 2020 সাল থেকে 22 সালের মধ্যে এসব সমরাস্ত্র কেনে দেশ দুটি। হারজেস সহ ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এসব তথ্য। সৌদি আরব ও কাতারের যুদ্ধ বিমান এবং ভিআইপি বিমানে ব্যবহার হচ্ছে এসব ইসরায়েলি প্রযুক্তি। বিমান কিংবা হেলিকপ্টারকে লক্ষ্য করে ছোড়া মিসাইলকে প্রতিহত করতে ব্যবহৃত হয় ডিরেক্টরেট ইনফ্রারেড কাউন্টার মেজার বা ডিআইআরএমসি সিস্টেম। বিভিন্ন সময়ে সফলতার পরিচয় দিয়েছে ইসরায়েল নির্মিত এই প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্রয় কর্মসূচি এবং তৃতীয় পক্ষের ঠিকাদারদের মাধ্যমে সৌদি আরব ও কাতারের কাছে পৌঁছেছে ইসরায়েলের এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। এর পাশাপাশি ইসরায়েলের জয়েন্ট হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম JHMCS, নাইট ভিশন গগলস এবং উন্নত এভিওনিক্স প্রযুক্তিও কাতার সৌদির কাছে পৌঁছেছে। হারেজ সহ বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়েছে কাতারের রাজপরিবারের অন্তত 3টি ভিআইপি বিমানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। 2020 থেকে 2022 সালের মধ্যে এগুলি স্থাপন করা হয়। এমনকি গেল বছর ইরান সফরে কাতারের আমির যে বিমানে গিয়েছিলেন সেটিতেও এই প্রযুক্তি ছিল। অন্যদিকে কাতারের F-15Q যুদ্ধবিমান কর্মসূচিতে ইসরায়েলি কোম্পানিগুলো সাবকন্ট্রাক্টের মাধ্যমে উন্নত প্রযুক্তির যুদ্ধ হেলমেট ও নাইট ভিশন সিস্টেম সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বোয়িং পরিচালিত F-15S কর্মসূচির আওতায় সৌদি আরবে পেয়েছে। সৌদি আরব ও কাতারের কারোরই ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। তবুও মার্কিন অনুমোদিত প্রতিরক্ষা ক্রয় কাঠামোর মাধ্যমে এসব প্রযুক্তি তাদের হাতে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল অস্ত্র বিক্রির ঘটনাই নয়, বরং ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বিরুদ্ধে একটি কার্যকর আঞ্চলিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ইঙ্গিত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।